বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। What? Hey, Tulsi! কি বলছো? অ্যাক্সিডেন্ট হয়েছে? মা বাবাকে কিন্তু জানিও না। মা বাবা হাই প্রেশার, শুনলে কি হয়ে যাবে জানিও না মা বাবাকে। শুনলে ওনাদের ঠিক রাখা যাবে না, ওদের কিন্তু বলো না। হ্যাঁ বৌদি প্লিজ চুপ করো না, আগে শুনতে দাও। কি হয়েছে? কোত্থেকে শুনতে পেলে? এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে বলো। পুলিশ ওই বাচ্চাকে নিয়ে। পুলিশ? কি বলছো আমি বুঝতে পারছি না। পুলিশের কথা উঠছে কেন? ওই সর্বনাশী মেয়ে, ওই রোশনাইয়ের জন্য আমাদের এইসব হয়েছে। মেয়েটা চলে গিয়েও আমাদের কোনো শান্তি দিল না। আজকে ওর জন্য এত বড় কাণ্ড ঘটলো, আমাদের একেবারে শেষ করে দিল। মেয়েটা শেষ করে দিল একেবারে। আরে বাবা কি হয়েছে বাবলু, আমাকে বল না। দাদা প্লিজ, আমার ছেলেকে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। আমার ছেলের ব্যাপার আমি নিজে বুঝে নেব। না না এসব বললে তো হবে না বাবলু। হ্যাঁ তোরা হয়তো ছেলেটাকে জন্ম দিয়েছিস, কিন্তু আমরা তো ওকে বড় করেছি, মানুষ করেছি, তা আমাদের জানার অধিকার আছে। জাহ্নবী কি হয়েছে আমাকে বলো তো, বলো 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 বলো। অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ তোমরা বাচ্চাকে ঠিক করে মানুষ করতে পারোনি। প্রশ্রয় দিয়েছো, মাথায় তুলে রেখেছো, তাই রোশনাইয়ের পেছনে দৌড়াতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। মেজো কাকামণি, হাওড়ার ওখানে একটা জায়গায় ওই জীবনপুর ক্রস রোডের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ না ওকে হাওড়া সিটি হসপিটালে নিয়ে গেছে, বললো খুব সিরিয়াস অ্যাক্সিডেন্ট। সিরিয়াস মানে কি গো? আমার বাচ্চার কিছু হবে না তো? আমার বাচ্চা ঠিক হয়ে যাবে তো? কিছু হবে না তো আমার বাচ্চা? কিচ্ছু হবে না তুলসী, কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। আমাদের ছেলে ঠিক হয়ে যাবে। এখন যা করো তাড়াতাড়ি করতে হবে। ঠাকুর, তুমি বাদশার সঙ্গে এটা কি করলে ঠাকুর? জাহ্নবী, গরিমাকে খবর দেওয়া হয়েছে? কি করে খবর দেবো গরিমাকে? আমি তো নিজে এক্ষুনি জানতে পারলাম। এটা হয়তো এখনো বাড়িতেই পৌঁছয়নি, আর তার মধ্যেই ওই জন্যই আমার ছেলেটা ফোন ধরছিল না। কি গো বলো না, আমার বাচ্চা কিছু হবে না তো? আমার বাচ্চা। কি বলছিস মেজো? ছেলেটা বেঁচে থাকবে না মানে? কিচ্ছু হবে না বাদশার, কিচ্ছু হবে না। অ্যাক্সিডেন্ট কেস, খুব সিরিয়াস কন্ডিশন, যা করা তাড়াতাড়ি করুন প্লিজ। বাড়িতে খবর দিয়েছেন? বাড়িতে খবর দেওয়া হয়েছে, বাড়ির লোকজন এক্ষুনি আসবে। ঠিক আছে, ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যান, আমি ডক্টর বাবুকে খবর দিচ্ছি। ওকে ওকে, নিয়ে যাও কুইক যাও। মা, ওমা, ছোট্টবার কি হয়েছে গো? মিনি, তুই প্লিজ চুপ কর না, এখন কোনো কথা বলিস না। তুলসী তুমি চিন্তা করবে না, আমি সব ঠিক করে দেবো। রাজা চলো। বাবা, আমাদেরকে নিয়ে চলো না প্লিজ। ওর মনে হচ্ছে আমি শপিং মলে যাচ্ছি। কথা বাড়িও না, এই সময়টা আমার মাথা গরম আছে, আর মাথা গরম করিও প্লিজ। শোন শোন বাবু, আমার কথাটা ঠান্ডা মাথায় শোন। আরে ওখানে গিয়ে দেখবি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বাচ্চা ভালো আছে, বাচ্চা ভালো আছে, ওর কিছু হবে না, তুই চিন্তা করিস না বাবা, একদম চিন্তা করিস না। কথা বলার জন্য কথাটা বলে দিলি,
আর ওখানে গিয়ে যদি দেখি আমার ছেলে সিরিয়াস, তখন তখন তুই কিছু করতে পারবি দাদা? বাবা প্লিজ এই সব কথা বলার সময় এখন না। মেজো কাকামুনি চলো। আমি যাব, আমাকে না নিয়ে কিন্তু কেউ ওখানে যেতে পারবে না। আমি ওর মা, আমার যাওয়ার 100 বার অধিকার আছে। আমি যাব আমার ছেলের কাছে, আমাকে ছেড়ে চলো ওর ছেলের কাছে, আমি যাব। কাঁদিস না মেজো, কাঁদিস না। বাচ্চার কিচ্ছু হবে না, ঠাকুর ওর কোনো ক্ষতি করবে না। বাচ্চা আমাদের এত ভালো ছেলে, ওর কিচ্ছু হবে না রে। লজ্জা করে না বড়দি তোমাদের? লজ্জা করে না? সময় থাকতে তোমরা বাচ্চাকে কিচ্ছু বলনি, বরং ও যা যা ভুল করে গেছে সবেতে তোমরা সাপোর্ট করে গেছো, সবেতে। তোমাদের কাছে তো রোশনাই খুব ভালো ছিল, তাই না? তোমাদের আশকারা পেয়ে তো রোশনাই একেবারে মাথায় উঠে গেছিল। আজকে আমার বাচ্চার যা যা ক্ষতি হয়েছে সব ওই রোশনাইয়ের জন্যে। তনুশ্রী, এসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি চুপ করো। মা, ও মা, ছোট্ট ভাইয়ের কি হয়েছে গো? রোশনাই কেউ দেখতে পাচ্ছি না। আচ্ছা, রোশনাই কোথায় চলে গেল? এদিকে রোশনাইও চলে গেল, ওদিকে ছোট্ট ভাইয়ের কি হয়েছে সেটা বুঝতে পারছি না। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কি হয়েছে আমাকে একটু বলবে? এই চুপ! চুপ করো প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। এই মেয়েটাকে চুপ করো। প্রত্যেকবার নাটক করতে আসবে, প্রত্যেকবার। আর আজও তাই করছি। আর একবার যদি তোর মুখে আমি রোশনাইয়ের নাম শুনি, আমার চেয়ে খারাপ কেউ হবে না মিনি। আমাদের আবার 10 মিনিটের হল্ট রয়েছে, যার যা প্রয়োজন সেরে 10 মিনিটে ফিরে আসবেন। এরপর কিন্তু একটা লং গ্যাপ থাকবে, আমরা কিন্তু থামতে পারবো না, তাহলে কিন্তু পৌঁছাতে রাত হয়ে যাবে। তাই এখন যাদের নামার আছে নেমে যান, 10 মিনিটের মধ্যে কিন্তু বাস ছেড়ে দেবে, তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি ওয়াশরুমে যাব। চলো। আরে কি হলো? লাগেজ নিচ্ছ কেন? ওয়াশরুমে যাচ্ছি, চেঞ্জ করব। তোমাকে তো এমনি সুন্দর লাগছে, চেঞ্জ করার দরকার নেই। চলে এসো। দাদা, ওয়াশরুমটা কোন দিকে? আসুন এই দিকে, ওই যে। আরে আমি তোমায় পৌঁছে দিচ্ছি, একা যেতে পারবে? পারবো। 10 মিনিট আছে আর। দশ মিনিটের মধ্যে বাসে ফিরতে হবে। চাय पियोगे? আমি চা খেতে পছন্দ করি না। तो ठंडा पी लो, दिमाग ठंडा हो जाए। भैया एक कड़क चाय देना।